গ্রামের হতদরিদ্র কৃষক রহিম, সে তার পরিবারকে নিয়ে খুব অসহায় জীবন যাপন করে। আজকে তার কোন কাজ নেই, তাই সে গ্রামের তার বড় ভাই জামালের কাছে গেল কিভাবে আয় রোজগার করা যায় তার জন্য কিছু বুদ্ধি পরামর্শের জন্য। জামাল ভাই, বাড়িতে আসো নাকি? একটু বের হও দেখি। কে? রহিম নাকি? এত সকালবেলা? আসো, ভেতরে আসো দেখি। কি করব জামাল ভাই, সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে। আয় রোজগার কিভাবে করা যায় তার জন্য একটু বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য তোমার কাছে আসলাম। কি কমু ভাই, আমার আয় রোজগার অবস্থাও বেশি ভালো না। তোমার কি বুদ্ধি পরামর্শ দিমু বুঝতে আছি না ভাই। পোলাপানগুলা নিয়ে সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে। একটু বুদ্ধি পরামর্শ দেন, কিভাবে কি করবো। একটা কাজ করো রহিম, তুমি রাজার কাছে যাও। তার কাছে যাইয়া কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারো কিনা গিয়া দেখো। জামাল ভাই, ভালো একটা বুদ্ধি দিছো দেখি। রাজার দরবারে গিয়া দেখি কি করা যায়। তারপর রহিম রাজার দরবারে উদ্দেশ্যে রওনা হলো। রাজার দরবারে গিয়ে প্রথম তার সাথে রাজার মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রী সাহেব, আমি একটু রাজা মহোদয়ের সাথে দেখা করতে চাই। কি জন্য দেখা করবা? কি প্রয়োজন আমাকে বলো। আমি আমার পোলাপানগুলারে নিয়ে খুব অসহায় জীবনযাপন করতেছি। যদি একটু কাজের ব্যবস্থা করা যায় তার জন্য রাজা মহোদয়ের কাছে আসছি। কিছুদিন আগে রাজার হীরার চেইন মন্ত্রী চুরি করে, সেই চুরি দেখে ফেলে উজির, তাই মন্ত্রী চুরির হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি বের করে যে এই রহিমের ঘাড়ে সেই হীরার চেইন চুরির দায়ভার দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব। তুমি রাজার জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে দিবে, তার বিনিময়ে তোমাকে টাকা প্রদান করা হবে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে দেন আমারে রাজার কাপড়গুলা, আমি পরিষ্কার কইরা দেই। রহিম তারপর রাজার কাপড়গুলো নিয়ে নদীর ধারে পরিষ্কার করতে লাগলো এবং কাপড়গুলো পরিষ্কার করার পর রহিমের খুব খিদা লেগে গেল এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে গিয়ে এসে দেখলো একটু দুধ ছাড়া আর খাবারের কিছু নেই। রহিম মন খারাপ করে বাড়ির বাইরে বের হয়ে গেল। এর মধ্যে মন্ত্রী রুজির এসে রহিমকে বলল, তোমাকে রাজা রাজ দরবারে ডেকেছেন। এবং তারপর রহিম রাজ দরবারে গিয়ে উপস্থিত হল। রহিম, তোমাকে দিলাম রাজার জামা কাপড় পরিষ্কার করতে, আর তুমি কিনা রাজার জামার ভিতর থেকে হীরার চেইন চুরি করে ফেলেছো। কি বলতেছেন মন্ত্রী সাহেব? আমি কখন রাজার হীরার চেইন চুরি করলাম? আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। তুই রাজার হীরার চেইন চুরি করেছিস। রাজা মহোদয়, সত্যি বলতাছি, আমি চুরি করি নাই। থামো তোমরা দুজন। আমার হীরার চেইন যে চুরি করেছে, আমি জানি না কে চুরি করেছে। আমি তোমাদের দুজনকে একদিনের সময় দিলাম, এর ভিতর আমার হীরার চেইন খোঁজ করে দিবে, না হয় তোমাদের গদ্দান আমি কেটে নেব। রহিম অত্যন্ত চিন্তিত মনে ভয়ে ভয়ে সে তার বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তার এক ছেলে এবং দুই মেয়ে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করল। কি হইল বাবা, তোমার মন খারাপ কেন? কি বলমু রে বাবা, গরিব হইয়া জন্মাইছি, এটা আমার একটা বড় পাপ। রাজার কাপড় ধুইতে গিয়া এখন রাজার হীরার চেইন চুরির দায় নিতে হইতেছে। কি বলো বাবা, তুমি কোনোদিন এই কাজ করতে পারো না, আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই মন্ত্রী তোমাকে ফাঁসাইছে। দাঁড়াও, আমি একটা বুদ্ধি বের করতেছি। রহিমের ছেলে সারারাত চিন্তা করে একটি সুন্দর বুদ্ধি বের করল এবং তারপর দিন রহিম ও তার ছেলে রাজদরবারে গিয়ে উপস্থিত হল। মহামান্য রাজা, রহিমে আপনার হীরার চেইন চুরি করেছে, এর শাস্তি মৃত্যু হওয়া উচিত। রহিম, তোমার কি কোনো জবাব আছে? মহারাজা, আমি নিরহ, আমাকে আপনি কিছু কইরেন না। আমি তো কইছি আমি কিছুই জানি না। তোমার সাথে এই বালককে, যে ও আমার ছেলে আরিফ। মহামান্য রাজা, আমার বাবা চুরি করতে পারেন, আমার বাবা চোর না, চুরি অন্য কেউ করছে। এই ছেলে, তুই কাকে বলতে চাচ্ছিস যে চুরি করছে? যে চুরি করছে সে হয়তো বা বুঝতে পারছে যে কে চুরি করছে, তার মানে
তুই কি বলতে চাস? রাজার হীরার চেইন কে চুরি করেছে? আমি শুধু বলতে চাই আমার বাবা চুরি করে নাই। আমার বাবা চুরি করতে পারে না। আমার বাবা একজন কৃষক মানুষ, সে পরিশ্রম করে আমাদের 3 ভাই বোনকে লালন পালন করে। তাহলে তোর বাবা যদি চুরি না করে তাহলে তার পক্ষে প্রমাণ দে। হ্যাঁ বালক, তোমার বাবা যদি চুরি করে না থাকে তাহলে তার সপক্ষে তুমি তোমার প্রমাণ দেখাও। প্রমাণ তো আমি অবশ্যই দিব মহারাজা। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। মাননীয় মন্ত্রীজি, আপনি বলেছেন চেনটি আমার বাবা চুরি করেছে, তাহলে বলুন তো চেনের তালায় রাজকীয় প্রতীক কোথায় কোথায় খোদাই করা ছিল? এটা অবশ্যই ডান পাশে। মহারাজা, আসল চেইনের তালার প্রতীক বাম পাশে খোদাই করা। আমি প্রতিদিন রাজপ্রাসাদে ফুল সরবরাহ করি, তাই চেইনটি ভালো করে দেখেছি। মন্ত্রীজি মিথ্যা বলেছেন। মন্ত্রী, এ কি কাণ্ড? না 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 মহারাজ, এ বালক মিথ্যা বলতেছে। মহারাজ, এই তো চেইন। আমি আজ সকালে মন্ত্রীজির কক্ষে ফুলদানির নিচে চেনটি লুকিয়ে থাকতে দেখেছি। তিনি আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। না মন্ত্রী, তোমার কোনো ক্ষমা নেই। উজির, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। রহিম, তুমি নির্দোষ। ধন্যবাদ বাবা, তোর জন্য আজকে আমি বড় ধরনের এক বিপদ থেকে বাঁচে গেলাম। বাবা, সত্যির জয় আছেই। সত্যি খুব সুন্দর। সত্য কখনো লুকায় থাকতে পারে না। রহিম, তুমি আজ থেকে আমার মন্ত্রীর দায়িত্ব নেবে। কি বলেন মহারাজ? আমি মন্ত্রীর দায়িত্ব পালন কি করতে পারবো? আর আমার বাড়িতে 2টা মেয়ে আছে, তাদের সাথে আমার একটু আলোচনা করে আপনাকে জানাবো। তারপর রহিম তার ছেলে খুশি মনে তাদের বাড়িতে গিয়ে রহিম তার 2 মেয়ের সাথে আলোচনা করলো এবং মারে, আল্লাহ সহায়, তোর ভাইয়ের বুদ্ধিতে আজকে শরীর অপবাদ থেকে রক্ষা পাইলাম। এখন রাজা তো আমারে আর রাজ দরবারে মন্ত্রীর দায়িত্ব দিছে। এখন তোরা কি কস? আমি কি দায়িত্ব নিমো? আমি তো বাবারে কইতাছি দায়িত্ব নেওয়ার লাগিয়া, কারণ রাজার একজন সৎ মন্ত্রী দরকার আছে। আমাগো বাবা সৎ আছে, তাই আমি বাবারে কইতাছি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্যে। তাহলে এই রাজ্যে সকলের উপকার হইব। তোরা কি কস? বাবা, তুমি তো কোন অন্যায় করো নাই যে তুমি কারো কাছ থেকে মন্ত্রিত্ব ছিনিয়া নিয়া গেছো। তোমার সততা দেখে রাজা তোমারে মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছে। আমাদের মনে হয় তোমার এই দায়িত্ব নেওয়া উচিত। চল আমরা সবাই মিলে রাজদরবারে যাই, তুমি মন্ত্রিত্বের দায়িত্ব নাও এবং আমরা রাজা মহোদয়কে সহযোগিতা করি। তারপর হতদরিদ্র রহিম তার 2 মেয়ে এবং ছেলেকে নিয়ে রাজদরবারে মন্ত্রীর দায়িত্ব নিয়ে রাজদরবারে তারা সুখে শান্তিতে বসবাস করা শুরু করল।